আসসালামু আলাইকুম। IT House24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রবিউল ইসলাম। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার ভাইরাস সম্পর্কে জানেন না এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম। আর আমরা মনে করি আমাদের কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার জন্য কম্পিউটারে একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করলেই যথেষ্ট। আমরা ভাবি এই অ্যান্টিভাইরাস আমাদের পিসিকে শতভাগ সুরক্ষা প্রদান করবে, কিন্তু আসলে বিষয়টি এতটা সহজ নয়। এটা ঠিক যে পিসিকে ভাইরাস মুক্ত রাখার জন্য কার্যকারী উপায় হলো কম্পিউটারে কোনো একটি শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করা। তবে এটি পিসিকে 100% সুরক্ষা প্রদান করতে পারে না। আপনার পিসিকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে অ্যান্টিভাইরাস ব্যবহারের পাশাপাশি আপনাকে আরও কিছু কাজ করতে হবে, যা এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার। আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে হলে অবশ্যই ভালো মানের শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। সম্ভব হলে পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। ফ্রি অ্যান্টিভাইরাস খারাপ নয়, তবে এর থেকে পেইড অ্যান্টিভাইরাস ফ্রি ভার্সনের থেকেও উত্তম। আপডেট অ্যান্টিভাইরাস ব্যবহার। আমাদেরকে আমাদের পিসিতে সবসময় শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহারের পাশাপাশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি সর্বশেষ আপডেট ভার্সনটি ব্যবহার করছি কিনা, এবং আমাদেরকে অবশ্যই আপডেট ভার্সনটি ব্যবহার করতে হবে। আপডেট উইন্ডোজ ব্যবহার। আপনি যে উইন্ডোজ ব্যবহার করেন সেটা হতে হবে অবশ্যই আপডেটেড। আপডেট ভার্সন বের হলে যত দ্রুত সম্ভব সেটা নিয়ে নিন এবং আপডেটকে কখনোই অবহেলা করবেন না। ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোডের সতর্কতা। বিভিন্ন সময়ে আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন প্রকার ফাইল, সফটওয়্যার, ভিডিও, মিউজিক ইত্যাদি ডাউনলোডের মাধ্যমে আমাদের পিসিতে ভাইরাস দ্বারা আক্রান্ত করি। তাই সবসময় ট্রাস্টেড ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করতে হবে এবং ডাউনলোডের পর অবশ্যই ফাইলটি স্ক্যান করে নিতে হবে। যদি ভাইরাস ধরা পড়ে তাহলে সেগুলো ডিলিট করে তারপর ওই ফাইলটিকে ওপেন করতে হবে। ওয়েবসাইট ব্রাউজিংয়ের সতর্কতা। বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করার সময় আমাদের পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। যে সকল ওয়েবসাইটে ভাইরাস থাকে বা থাকার সম্ভাবনা আছে, অনেক ক্ষেত্রে আপনার ব্রাউজার আপনাকে সেখানে যেতে নিষেধ করে। কোনো সাইটে ভিজিটের সময় আপনার ব্রাউজারে এ ধরনের ওয়ার্নিং মেসেজ আসলে চেষ্টা করবেন ওই ওয়েবসাইটে না যাওয়ার। এছাড়া আমরা ওয়েবসাইটে ভিজিট করার সময় অনেক রং বেরঙের বিভিন্ন বাটন দেখতে পারি। ডাউনলোড নাও, পেলে নাও, এই সমস্ত বাটনে ক্লিক করলেও কিন্তু আপনার পিসিটি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই আমাদেরকে এই সমস্ত বাটনে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে। সন্দেহজনক যে কোনো সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন। কোনো সফটওয়্যার যদি আপনার কাছে সন্দেহজনক বলে মনে হয় তাহলে সেটি ইনস্টল করবেন না, বা যদি করে থাকেন তাহলে অবশ্যই তাকে দ্রুত আনইনস্টল করে দিবেন। পিসি স্পিড বুস্টার, ক্লিনার জাতীয় যে কোনো সফটওয়্যার ব্যবহার না করা। কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধির জন্য আমরা অনেকেই কম্পিউটারে পিসি স্পিড বুস্টার, ক্লিনার জাতীয় সফটওয়্যার আমরা ব্যবহার করি। এইগুলো থেকেও কিন্তু আমাদের পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। কাজেই আমাদেরকে এইগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলোর দ্বারা ভাইরাস ছড়ানো সহ বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের পিসিতে হতে পারে। সিডি পেন ড্রাইভ ইনসার্টের সতর্কতা। আপনার পিসিতে সিডি, ডিভিডি, মেমোরি কার্ড বা পেন ড্রাইভ এগুলো ইনসার্ট না করাই ভালো। তারপরে যদি একান্ত প্রয়োজন হয় এগুলো পিসিতে ঢোকানোর, তাহলে আপনাকে অবশ্যই এগুলো স্ক্যান করে নিতে হবে এবং ভাইরাস থাকলে সেগুলো ডিলিট করে তারপর আপনার ওই ফাইলটি ওপেন করতে হবে। মনে রাখবেন, পিসি ভাইরাস আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান একটি কারণ হলো এই সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ঢোকানো। নিয়মিত স্ক্যান করুন। নিয়মিত আপনার কম্পিউটারকে স্ক্যান করতে হবে। যদি কোনো ভাইরাস ধরা পড়ে তাহলে অবশ্যই সেটাকে ডিলিট করে দিতে হবে। হ্যাকার থেকে সাবধান থাকুন। আপনার পিসিকে সর্বদা হ্যাকারের কবল থেকে মুক্ত রাখতে হবে, কারণ হ্যাকার আপনার পিসিটি হ্যাক করে আপনার মূল্যবান তথ্য বা ফাইল চুরি করতে পারে বা ডিলিট করে দিতে পারে, অথবা অন্য কোনো ভাইরাস আপনার পিসিতে ছড়িয়ে দিতে পারে, যা আপনার পিসির সকল ফাইল বা সফটওয়্যার সহ বিভিন্ন মূল্যবান ফাইলপত্র আদি কিন্তু ডিলিট করে বা নষ্ট করে দিতে পারে। আর আপনার পিসিটির সবথেকে বড় ধরনের ক্ষতি হতে পারে এভাবেই। কিভাবে পিসিকে হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন সে বিষয়ে পরবর্তীতে আমরা কোনো ভিডিও দিব।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর IT House24 সাথেই থাকুন। খোদা হাফেজ।